নিজের আত্মীয় স্বজনকে কখনো বলবেন না আমার পেজে লাইক দাও, আমার পেজে কমেন্ট করো, আমার পেজে হ্যান করো ত্যান করো। এরা না অনেক বেশি জ্বলে, বুঝছেন? যখন একটা পেজ খুলবেন দেখবেন এরাই সবচেয়ে বেশি জ্বলবে। এরা কখনোই আপনাকে পেজে লাইক দিবে না, কখনোই আপনাকে কমেন্ট করবে না, কখনোই আপনার পেজ শেয়ার করবেন না। তো শুধু শুধু কেন আপনি এদের কাছে হাতে পায়ে ধরেন বলেন তো? যাই হোক, হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। আবারও চলে আসলাম সন্ধ্যার একটা নাস্তা নিয়ে। আমার বোন দেখেন খুব সুন্দর করে মিট বক্স বানিয়েছে। মিট বক্সটা খেতে অনেক বেশি ডিফারেন্ট লেগেছে এবং হচ্ছে জুসিনেস লেগেছে, কারণ হচ্ছে ও মিট বক্সটা গরুর মাংস দিয়ে বানিয়েছে। আর ওর কাছে সসেস ছিল না বিধায় ও সসেস দিতে পারে না, বাট মিট বক্সটা অনেক বেশি মজা লেগেছে। আমার কাছে কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর এখানে হচ্ছে ও সস আর মেয়োনেজের পরিমাণটা অনেক বেশি দিয়েছিল, যার জন্য হয়তো খেতে বেশি ডিফারেন্ট লেগেছে। আর মিট বক্সের সাথে ও হচ্ছে ম্যাঙ্গো জুস আর হচ্ছে চকলেট স্টারশিপ রেখেছিল, যেটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। দেখেন আমি খুব মজা করে খাচ্ছি, ইয়ামি। এরপর হচ্ছে ড্রাগন ফল কেটে রেখেছিল, সেই ড্রাগন ফল খেলাম। এরপর দেখলাম খাওয়া দাওয়ার পরে আম্মু চুলায় কাচ্চি বিরিয়ানি বসিয়েছে। আম্মুর হচ্ছে এটা ফার্স্ট টাইম ট্রাই করেছে। তো দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে, আর গিয়ে দেখি কি সুন্দর স্মেল, আহা ইয়ামি স্মেল। যেহেতু আম্মু ফার্স্ট টাইম ট্রাই করেছিল, তো সেক্ষেত্রে অনেক বেশি মজা হয়েছিল, একদম দোকান ফেল ছিল। আর মায়েদের হাতে কাচ্চি কি মজা না হয়ে থাকতে পারে বলেন? আসলে অনেক মজা হয়েছিল। আর কাচ্চি যে মাংসটা ছিল সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল, আর হচ্ছে আলুটা যে সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। তো খুব সুন্দর করে মজা করে আমরা সবাই কাচ্চি খেলাম। কাচ্চি খেয়ে রাতের ডিনারটা শেষ করলাম।